আর এই বাইকের মাথা তো মাগুর মাছের মতো করছে, ঠিক আছে, সামনের চাকা স্টকই আছে, পেছনের চাকাটা চেঞ্জ করছে, সাইড ওয়াল এক সাইজ ছোট লাগানো হয়েছে, 60 লাগানো হয়েছে, এটাতে এমনি তো মনে হয় 70 থাকে। এটা হলো কিসের চাকা বলতেছি দাঁড়ান। আর এই তো ফ্রন্টের অবস্থা। পিছনে পা রাখার জায়গাটা কিন্তু অনেক বড় সড়ই দিচ্ছে, তাই না? তো ব্যাপার স্যাপার আছে, দেখেন এইখানে একবার বন্ধ হয়, এখানে আর একবার বন্ধ হয়। ওই যে দামি গাড়ির দরজা থাকে না, কয়েকটা পার্টে খুলে, দামি গাড়ির ফুটপ্যাক। আজকে হলো আমরা রয়্যাল এনফিল্ড নিয়ে বের হব। সকালে একবার বের হয়েছিলাম খাওয়ার জন্য, খাবারের দোকান খোলা পাইতেছিলাম না, তখন এটারে নিয়ে বের হয়ে একটু ঘুরে টুরে আসছি। অ্যান্ড শুভ ভাই আজকে বাইক নিয়ে বের হয় নাই, মোটামুটি তেল ফুল করার পরে হচ্ছে এক কাটা চলে গেল। 22 লিটারে 22 কিলোতে এক কাটা তেল গেছে গা। রয়্যাল এনফিল্ড এক কাটা তেল শেষ ভাই 22 কিলোতে, এটা চিন্তা করা যায়? যেখানে MT-15 100 কিলোর পরে যায় এক কাটা নামে, আরো বেশি, 100 না, 130-140 কিলো পরে যায় নামে। সর্বনাশ। এবার মূলত ভাই তেল চেক করুম যে আসলে মাইলেজ কিরকম। ভাই আল্লাহ হাফেজ। আচ্ছা, আমরা একটা ছোটখাটো প্ল্যান করছিলাম যে এই বাইকটা নিয়ে পাহাড়ে যাব দুইজন, কিন্তু ঝামেলাটা হলো পেপার না পাওয়ার কারণে তখন বের হওয়াটা হয় নাই। আর আমাদের আরেক ভাই আছে, ওই যে মাগুর মাছের ওনার, মাগুর মাছ বাইকের ওনার যে নিলয় ভাই, উনি আসছে হচ্ছে সামনে চায়ের দোকানে আছে। আমরা ওনার সাথে একসাথে হব, ওনাদের সাথে, অ্যান্ড দেন তারপরে প্ল্যান করব কই যাব না যাব, কি করব না করব। ঝামেলাটা হইতেছে গতকালকে গেছিলাম 300 ফিটে, অ্যান্ড আর্মির যে চেকপোস্ট দেখলাম, কাগজ ছাড়া বাইক নিয়ে গেলে একদম ডাম্পিংয়ে দিয়ে দেয়, খুব বাজে একটা অবস্থা। এই কারণে হয়তো খুব বেশি দূরে আমরা যাইতে পারবো না, বাট আশপাশে ঘোরাঘুরির জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এর মধ্যে আমরা রাতে একদিন বেরিবাঁধে গিয়ে দাঁড়াইছিলাম, আজকে এমনও হইতে পারে যেহেতু গরম আছে বেরিবাঁধে, সেই ঠান্ডা, আমরা ওইদিকেও যেতে পারি। তা ব্যাপার স্যাপার আছে, ওইদিকে আগাইতে থাকি। হ্যাঁ ভাই বলেন না। ভাই এই বাইকে দুইজনে কোনো পাওয়ারে কিচ্ছু বোঝা যায় না, মানে একজন বসেন না, দুইজন না তিনজন, বোঝার কোনো ওয়েই নাই। সাসপেনশনেও বোঝা যায় না যে দুইজন না একজন বসা। চলেন, ওই যে আমাদের মাগুর মাছ বাইকটা এখানে দেখা যেতেছে। আপনি কি আমারে ফোন দেন? এই লোকটা আমাকে ফোন দিতেছে। এই এটার মাগুর মাছ তো এখনো আছে। এই মাগুরের মাথা। কই যাবেন বলেন এবার? ভাইয়ের ক্যামেরাটা সুন্দর, ভাই একটু দেখি না সেটআপটা। ডিজিআই ক্যামেরার একটা সবচেয়ে বড় সুবিধা, সব ভিডিওগুলো আমি দেখি। ও ওয়াও, কি খবর? আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এই যে এখানে হচ্ছে জাস্ট একটা ইউএসবি, একটা এই যে ইউএসবি এখানে ঢোকায় দিলেই হয়। চিন্তাটা করছেন অবস্থাটা? হেলমেটেই থাকি। হ্যাঁ, অনেক বড় ফ্যান আঙ্কেল আপনার। আচ্ছা, আঙ্কেলের নাম কি? তানভীর। আজকের ভিডিওতে তানভীর সাহেবও আছে, কালকে দেখা যাবে। হ্যাঁ, ভিডিও চলতেছে। হাই গাইস, ইটস মি তানভীর। তানভীর, যাক ছাড়বে তখন আঙ্কেল ভিডিওটা? এটাই ছাড়বো কালকে সকাল 11টায়। আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল। এই সুন্দর তো, সেই হালকা। আপনিও আঙ্কেলই। আমরা যদি ভাই হই তাহলে আপনি কি আবার ওর ভাই নাকি? আপনি কি আমার ভাতিজা? হ্যাঁ আঙ্কেল, আঙ্কেল, সবাই আঙ্কেল। কই যাবেন? চলেন আগারগা যায় বসি, চা কফি খাই। এই আবার তেল ফুল হয়ে গেছে, হাওয়া থেকে তেল আসে ভাই। চলেন না আমরা এটা খুলে দেখি তেলের কি অবস্থা। এই না, এই দেখেন তেল, আর তেল এখনো পুরা ফুল, উপচায় উঠতেছে। দেখেন ভাই, তেলই নাই, একই রকম লাগতেছে। ঈদ মোবারক ভাই। 60 ফিটের রাস্তাটা ভালো হয়ে যাওয়ার পর থেকে আসলে মন মেজাজটাই ভালো লাগে। দেখেন কোনো ধুলা নাই, বালু নাই। রাস্তা যখন মানে একটা জিনিস যখন ভালো হয় তখন সাথে আনুষঙ্গিক আরো অনেকগুলা জিনিস ভালো হয়ে যায়। এক হচ্ছে এখানে ধুলাবালি নাই, বৃষ্টি হইলে কাদা হবে না। দুই হচ্ছে এখানে জ্যামজটলাও নাই, মানে রাস্তা ভালো হওয়ার কারণে সবাই স্মুথলি চলে যেতেছে। এক সময় হলো, এখন ধরুন নিলয় ভাই ফোন দিছিল, ওইটা আছে, এই একটা সমস্যা। এটা এখন বাইক চালানোর সময় হাত ছাইরা এটারে টিপ দিতে হবে, এই একটা ঝামেলার জিনিস। ঘড়ির টাইম দেখতে হলে কেউ ফোন দিলে ওই ফোনই উঠা থাকে। একলা চলে যাবো না একটু পরে, বাট যায় না, এটা কোনো কথা? আরে কি খেলা টাইপের একটা রাস্তা। কিছু জায়গায় করে নাই আবার, বিশেষ করে সবচেয়ে যেটা বাজে করছে সেটা হলো পাকা মসজিদের সামনে, মোটরপ্লেক্সের সামনের জায়গাটাই করে নাই। সবুজ ভাইয়ের ভাগ্যটা পুরা খারাপ হয়ে গেল।
যাক, আজকে আমাদের তেমন কোনো প্ল্যান না থাকলেও আশা রাখি প্ল্যান হয়ে যাবে, কারণ খুব একটা সময় হয় নাই। আগারগাঁয়ের দিকে বসি, চা কফি খাই, জুস টুস খাই, অ্যান্ড দেন কোনো না কোনো দিকে তো যাওয়া হবেই। ঝামেলাটা হয়ে গেছে বাইকের পেপার নাই, ঝামেলাটা হয়ে গেছে আর্মি খুব তৎপর, একদম চেকপোস্ট বসা একাকার, এর জন্য একটু ঝামেলা হয়ে গেছে। বাট এছাড়া সব আচ্ছা চলতেছে। আর্মি যদি ধরে আর যদি আমার ক্যামেরা অন থাকে, অবস্থাটা কী হইব? মানিজ্যটা আমার থাকবে বলেন তো আপনারাই। 60 ফিট রোডে একটা জিনিস দেখলাম, দোকানপাট বন্ধ থাকার কারণে ঈদের পরে অনেক দোকানই তো বন্ধ। দেখলাম যে চাকায় হাওয়া দেওয়ার দোকান অনেকগুলা আছে, মানে শুধু ওই দোকানগুলা খোলা, ওইগুলাই চোখে পড়ে। মানে প্রতি 1 কিলোতে একটা চাকা হাওয়া দেওয়ার দোকান আছে এরকম মনে হইতেছে। 1 কিলো না, 300-400 মিটারে একটা হাওয়ার দোকান আছে এরকমটাই মনে হইতেছে। বিশেষ করে বারেক মোল্লা থেকে এই আগারগাঁয়ের দিকে আসতে, এর আগের ওই দিকের খবরটা বলতে পারি না, ওইদিকে আমার খুব একটা যাওয়া হয় না। অ্যান্ড আজকেই হচ্ছে একদম টাটকা ভ্লগ আপনারা দেখতেছেন। অ্যান্ড কালকে থেকে একটু আগের কিছু ভ্লগ টক রেকর্ড করা ছিল, ওগুলো আপনাদেরকে একটু আপলোড দিতে হবে, ওগুলো একটু আপলোড দিয়ে দেখাবো। কারণ এই ঈদের টাইমে বা এই ধরনের ওকেশনে আমি চেষ্টা করি যে একদম রিসেন্ট ভ্লগগুলো দেওয়ার, কিন্তু একটু চাপ হয়ে যায় আমার জন্য। কারণ রিল ভ্লগ এগুলা এডিট করতে, ভাই সত্যি কথা আমি প্রত্যেক দিন এই ঈদের সিজনটায় ঘুমাইছি হচ্ছে সকাল 5টা-6টা বাজে যায়, আলো হয়ে যায়, তারপরে আমি আপলোড টাপলোড দিয়ে ঘুমাই। অ্যান্ড কোনো জায়গায় গেলে আমার ল্যাপটপ ক্যারি করতে হইতেছে, ভাই সব মিলায় পুরা ভিদিকিচ্ছা একটা অবস্থা। আজকে এটার মধ্যে একটু ন্যানো কোটেন দিছিলাম, চকচকা ভাবটা দেখছেন কি চকচক করতেছে। নতুন তো অবশ্যই, এটা একটু মুছা দিছিলাম, বাট এখানে পলিশ দেই নাই, বাট এখানে পলিশ দিছিলাম, পুরা ভিতরের চেহারা দেখা যাইতেছে। আর এবার একটু এই বাইকটারে চালাইতে হবে। এই বাইকটা এই মাথা লাগানোর পরে চালাইতে কেমন লাগে ব্যাপারটা একটু দেখতে হবে না? তার আগে হচ্ছে ক্যামেরার একটু সেটিংটা চেঞ্জ করি। নর্মালি আমি ক্যামেরা এইভাবে লাগাই, অ্যান্ড এই ভিউ পান। এবার একটু অন্য ভিউতে দেখাই আপনাদেরকে, দেখি কেমন লাগে। ক্যামেরা উল্টায় লাগাইতে গেছিলাম, কিন্তু আমারটা লাগানো যাবে না, কারণ হচ্ছে আমার যে মাউন্টগুলো আছে এগুলোর অবস্থা বেশি ভালো না, ভাঙা যাবে খুলতে গেলে। আর এই বাইকের মাথা তো মাগুর মাছের মতো করছে, ঠিক আছে, সামনের চাকা স্টকই আছে, পেছনের চাকাটা চেঞ্জ করছে। সাইড ওয়াল এক সাইজ ছোট লাগানো হয়েছে, 60 লাগানো হয়েছে, এটাতে এমনি তো মনে হয় 70 থাকে। এটা হলো কিসের চাকা বলতেছি দাঁড়ান। আর এই তো ফ্রন্টের অবস্থা, যাই হোক এটা আমি না দেখলেও হবে, যে সামনে থেকে দেখবে সে দেখলে, একবার দেখলে দ্বিতীয়বার মনে রাখবে। চাকাটা হচ্ছে সিএফ মোটর কোনো একটা বাইক থেকে কেউ খুলছিল, আর ভাই পেছনে লাগায় নিছে। এটা লাগানোতে বাইকটা একটু নিচু হয়েছে, পেছন দিকটা একটু নিচু হয়েছে, বসতে আরামই লাগে, বাট একটু ঝামেলা আছে, দুজন বসলে নিচে বাইসা যায়, বাইকটা একটু বেশি নিচু হয়ে গেছে, কারণ ফ্ল্যাট টায়ার, সাইড ওয়াল ছোট। চলেন দেখি চালায় ব্যাপারটা আসলে কিরকম কি। ও উপরে থেকে ওইভাবে মাথা বোঝা যায় না, আবার বোঝা যায়ও হালকা পাতলা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথা তো অনেক বড় লাগে উপরে থেকে, ভালো মতো লাগাইছে কিনা কে জানে, বাতাসি উইরাইছে না চেহারার মধ্যে লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। স্টার্ট হয় না কেন? এই তো হইছে। রয়্যাল এনফিল্ডের পরে এই সমস্ত বাইকে উঠলে অনেক স্মুথ লাগে, সাউন্ড ইঞ্জিনের অনেক লাইট লাগে, বাইকও অনেক লাইট লাগে। আসলে আধুনিক টেকনোলজির বাইক, আধুনিক টেকনোলজির বাইক কি। আর হর্নেট 2.0টা আসলে অনেক কম্প্যাক্ট একটা বাইক, এটার হ্যান্ডেল, সিটিং পজিশন, মানে ফুল হ্যান্ডলিংটা অনেক বেশি মজার হয়ে যায় পুরাটা মিলে। মাথাটা যদি আসলে আরেকটু ভালো মতো ওইটা ফিনিশিং দিতে পারে, এটা সুন্দর একটা ব্যাপার দাঁড়াবে। আরে ভাই স্পিড যে উঠে, আমার কাছে অনেকে এরকম প্রশ্ন করে যে আগের হর্নেটের চেয়ে কি এটা ভালো হবে, বা ওই বাইক বিক্রি করে কি এটা নিব। আসলে এই বাইকটার মধ্যে সিসি খুব একটা বাড়ে নাই, মানে কেউ যদি মনে করেন যে খুব বেশি পাওয়ার বাড়ছে, ওটা সিসির কারণে খুব বেশি না বাড়লেও এটা রিফাইনমেন্ট ভালো। আসলে আগের হর্নেটের সাথে যদি মিলান, তাহলে এটার পাওয়ার আগেরটার চেয়ে আসলে একটু বেশি, মানে ফিল করবেন। যদিও আগেরটা সম্ভবত 60 বা 64 ছিল, 160 বা 64 সিসি, আর এটা 84, বাট ওই তুলনায় এটা রিফাইনমেন্টটা অনেক বেশি মজার। চাইলে কিনতে পারেন, আর যদি আরামের বাইক চান তাহলে এই বাইকটা নিতে পারেন, কারণ এটার ক্লাচ এত সফট অ্যান্ড হ্যান্ডলিং এত বেশি মজার, মানে একজন বা দুইজন ঘোরার জন্য বাইকটা আসলে আপনাকে একটা ভালো কমফোর্ট দিবে। অ্যান্ড দেখেন আমি 4 নাম্বার গিয়ারে উঠে গেছি। আচ্ছা এটা কয় গিয়ারের বাইক? 5 গিয়ারের বাইক। 4 নাম্বার গিয়ারে উঠে আমি 37-এ চালাইতেছি, কত সুন্দর চলতেছে। 35-এ নামছে, 33-এ, অ্যান্ড চাইলে স্পিড উঠায় ফেলতে পারতেছি। বাট রয়্যাল এনফিল্ড আবার এরকম না, রয়্যাল এনফিল্ডে আবার একটু অল্প গিয়ারে চালাইতেই বেশি ভালো লাগে, মানে এক গিয়ারে অনেকক্ষণ অনেকটুকু স্পিড উঠে যায়। ভাই হালকা বাইক চালাইলে যে মজা, এই স্পিড চাইলেই উঠতেছে, এই স্পিড চাইলেই নামতেছে, ব্রেক করলে জমায়া ফেলা যাইতেছে, সেই কম্প্যাক্ট একটা ব্যাপার। হর্নেটের আরেকটা মজার জিনিস হচ্ছে এটার সিটটা,
মানে আগের হর্নেটের সিট অনেক মজার ছিল, ওটা তো সিঙ্গেল সিট ছিল, আর এটার মধ্যে স্পিড দেওয়ার পরেও ওই ব্যাপারটা ধরে রাখছে। মানে এমন না যে স্পিড দিছে দেখা পিছনের সিটটা অনেক বেশি উঁচু বা আপনি বসে মজা পাবেন না, দুইজন বসলে আরাম পাবে না, এরকম না। এটার স্প্লিট সিট দেওয়ার পরেও এটা এত সুন্দরভাবে সেটিংটা দিছে ওরা যে আরামে দুইজন বসেও চলে যেতে পারবেন। আর আমি তো এর আগেও একটা ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশে যেই কোম্পানিগুলো আছে, ইয়ামাহা, সুজুকি, হোন্ডা, টিভিএস, হিরো বা চাইনিজ, এগুলার কমিউটার বাইক যেগুলো আছে, আসলে যদি একটা বাইক নিয়ে সব স্বপ্ন পূরণ করতে চান তাহলে আমি বলবো যে এই ধরনের কমিউটার বাইক নেন। তাহলে আপনি ফুয়েল এফিসিয়েন্সি অ্যান্ড ওভারঅল সব কিছু এত ভালো পাবেন, ভাল লাগবে ব্যাপারটা। আর স্পেশাল যদি চান স্পোর্টস বাইক, ডার্ট বাইক বা ট্যুরিং বাইক বা রয়্যাল এনফিল্ডের মতো একটু ববার টাইপের বাইক, এগুলা যদি নিতে চান ওটা অন্য ইস্যু। তবে আমি বলবো ওই সমস্ত বাইকগুলো সেকেন্ডারি বাইক হিসেবে ঠিক আছে, প্রাইমারি বাইক অলওয়েজ কমিউটার হওয়া উচিত। আর তার মধ্যে হর্নেট আসলেই ভালো একটা বাইক। আর হর্নেট তো মার্কেট মোটামুটি ধরছেও, আর ধরার পেছনে কারণও আছে। দেখেন একই রকম দেখতে, অথচ এটা মার্কেট ধরতে পারছে। কিন্তু একই রকম দেখতে অনেক বাইকই আছে যে আগেরটা কম সিসির ছিল, পরেরটা বেশি সিসি, কিন্তু মার্কেট ধরতে পারে না, এরকম অনেক বাইকই তো আছে, আমরা জানি। বাট এই হর্নেটের একটা ব্যাপার কি, ওরা আগের যেটা 150 সিসি সেগমেন্টে ছিল 160 বা 84, যেটা ওইটা বন্ধ করে দেন এইটা চালু করছে। এই জন্য এখন কারো কিনতে হলে এটাই কিনতে হবে। সিসিটাও এত সুন্দর অল্প পরিমাণে বাড়াইছে যে ফুয়েলও ভালো সাশ্রয়ী পাবেন, আবার পাওয়ারও একটু বেশি পাবেন। মানে সার্বিক দিক থেকে আপডেট হয়েছে বাইকটা। এইখানে দেখেন না কি সুন্দর পার্ক। এই পার্কটা নাকি আগে সপ্তাহে একদিন বসতো, মানে মাঝে মাঝে ছুটির দিনে বসতো, কিন্তু এখন এই পার্কটা এখানে পার্মানেন্ট হয়ে গেছে। সেই গান টান বাজতেছে, চটপটি ফুচকা। এই জায়গাটা দেখলে মনে হয় যে একটা মেলা চলতেছে, মানে মেলা ফুল ফিলটা এখানে পাওয়া যায়। তবে এইখানে দুইটা সমস্যা, এক হলো ছাপরি বাইকাররা অনেক জোরে চালায়, আর দুই হলো এই রাস্তাটা জোরে চালানোর রাস্তাই না। কারণ এই রোডে সবাই আসে হচ্ছে একটু অনেকটা ভ্যাকেশন মুড নিয়ে। দেখেন হাঁটতেছে, ঘুরতেছে, ফিরতেছে, কিছু খাইতেছে, স্যুপও পাওয়া যায়। এক কাজ করি, ওদেরকে নিয়ে এসে বলি যে ভাই আসেন তো আমরা একটু স্যুপ খাই। মেন রোড দিয়ে যাবো, মেন রোড দিয়ে যাই, বাট পুলিশে ধরলে খবর আছে। এই বাইকের কাগজ টাগজ কোনো কিছুই আমার সাথে নাই। যাক, শহরে এখনো পর্যন্ত আজকে ঈদের মনে হয় 3য় না 4র্থ দিন কে জানে, কিন্তু শহর এখনো পর্যন্ত কিন্তু ফাঁকা আছে। এই সমস্ত রাস্তাঘাট দেখেই বোঝা যাইতেছে রিক্সা ছাড়া আর তেমন কিছুই নাই। আর 2টা দিন আছে সামনে, শুক্র শনি। আপনারা যখন ভিডিও দেখবেন তখন তো শুক্রবার, আর আমি যখন শুট করতেছি তখন বৃহস্পতিবার চলতেছে। আর এই শুক্র শনি পর্যন্তই আসলে শহরটা একটু ফাঁকা পাবেন। শনিবারই মোটামুটি সবাই সন্ধ্যা রাতের মধ্যে দেখবেন যে ঢাকা চলে আসছে। আর আমার যেটা মনে হয় রবিবার থেকে ঢাকা আবার একদম আগের রূপই ধারণ করবে। শহরের মধ্যে ঈদের ওই ফিলটা আর বোঝার উপায় থাকবে না। আর 2টা দিন আমাদের হাতে আছে। এই 2 দিন ফাঁকা ঢাকার মজা চাইলে আপনারাও নিয়ে নিতে পারেন, যারা একটু ফাঁকা ঢাকাতে রাইড করতে চান। মেইন রোডে শান্তিতে রাইড করা যায়, বাট ভিতরের রোডগুলা বা মিরপুরের রোডগুলা ঝামেলায় যে অটোর কারণে একদম মানে বিধিকিচ্ছা অবস্থা। দেখেন না, রোডের এদিক ওইদিক কোনো দিকেই যাওয়ার উপায় নাই অটোর কারণে। আমি একটা জিনিস ভাই খুবই ফাপরে আছি, আমরা যারা রোড ট্যাক্স দিয়ে বাইক এবং গাড়ি চালাই। রিসেন্ট আর্মি চেকপোস্ট পড়তেছে, পুলিশ চেকপোস্ট পড়তেছে, সার্জেন্ট কেস করতেছে, কারে কেস করতেছে, গাড়ি কেস করতেছে, বাইক কেস করতেছে। কিন্তু ওই সমস্ত চেকপোস্টের পাশ দিয়ে এই মোটরের অটোগুলা সুন্দর চলে যেতেছে। দেখেন সারা রাস্তা আটকায় ওরাই চলতেছে। এন্ড ওদের জন্য কোনো ল নাই, ওদেরকে পুলিশও ধরতেছে না, ওদের সিগন্যালও মানতে হইতেছে না, ওরা রোডে উল্টাও চালাইতে পারতেছে। মানে ওরা যদি রোড ট্যাক্স না দিয়ে সবই করতে পারে, আমার তো মনে হয় মোটর সাইকেল, গাড়ি এগুলার আর আমাদের ট্যাক্স দেওয়ার দরকার নাই ভাই। একটা মোটর সাইকেলে প্রতি 2 বছরে 2300 বা 3300 টাকা ট্যাক্স দিতেছি আমরা। একটা গাড়িতে 1500 সিসি পর্যন্ত প্রায় 30,000 টাকা, অ্যান্ড যদি সিসি 1600 থেকে উপরে হয় তাহলে 60,000 টাকা প্রায়, আর আরো বেশি সিসি হইলে আরো। তো এই এত টাকা ট্যাক্স, এবং 2টা গাড়ি থাকলে তো ট্যাক্স আরো ডবল হয়ে যায়। এত টাকা ট্যাক্স দিয়ে যদি আমরা এই রাস্তাটাই না পাই, ট্যাক্স না দিয়ে যদি অটো রিক্সা একদম রাস্তা দিয়ে বীরের মতো চলতে পারে, তাহলে ভাই আমরা এগুলা ট্যাক্স দিব কেন? আমার মনে হয় কি আমাদের একত্রিত হয়ে ট্যাক্স দেওয়া বন্ধ করে দেওয়া উচিত, যে আমরাও ট্যাক্স দিব না। কারণ আমরা ভাই রাস্তা পাইতেছি না, যেখানে আমরা রাস্তা পাইতেছি না সেখানে আমরা কেন ট্যাক্স দিব? রাস্তা উন্নয়নের জন্য, রাস্তার নিয়ম নীতির জন্য আমরা ট্যাক্সের টাকাটা দেই। এই টাকা দিয়ে পুলিশ সার্জেন্টের বেতন বা সবকিছু হইতেছে, রাস্তার উন্নয়ন হইতেছে। এই রাস্তা উন্নতি করে যদি এই রাস্তায় আমরাই না চলতে পারি, তাহলে ভাই আমাদের ট্যাক্স দেওয়া বন্ধ করে দেওয়া উচিত। আমার মনে হয় একটা গ্রুপ করে এটা একত্রিত হওয়া উচিত আমাদের, যে আমরা যদি রোড না পাই আমরা রোড ট্যাক্স দিব না, তাহলে মনে হয় ব্যাপারটা ভালো হবে। আচ্ছা, ওনাদেরকে যা বলি যে একটা স্যুপের সন্ধান পাইছি,
যদি স্যুপটা ওনারা খাইতে চায়, স্যুপ অ্যান্ড আদার্স ওদিকে মনে হয় টুকটাক আরও কিছু খাবার টাবার পাওয়া যাবে। ভাই কি সুন্দর স্পিড উঠে দেখছেন, কড়া কড়া, পুরাই কড়া। কই গেল আমার ভাই ব্রাদার? এখানে না, না আর একটু সামনে। কই গেল আমার রয়্যাল এনফিল্ড? এইখানে এইখানে। এই ভাই, একটা স্যুপের দোকান পাইছি, আহেন যাই। আমার পিস পিস আহেন তাহলে। আচ্ছা, এই মোড় থেকে বামে আর কি পার্ক আছে না, পার্কের পরে এই স্যুপের দোকান। আপনারা আগে যান একটু, বাইকটারে সঙ্গীত কলেজ থেকে বামে যাবেন, বামে গেলে দেখবেন যে পার্কের মতো রাইট টাইড আছে তারপরেই। তো এটা পার্ক না, শিশু পার্ক। এই সারা জীবন রাস্তায় দেখলাম যে হান্টার মানে দুইজন বসলে দেখাই যায় না, বাট ওনারা বসার পরে তো আমার বাইকটারে মোটামুটি দেখা যাইতেছে। আর চাকায় হাওয়াটাও মনে হইতেছে ঠিকই আছে। নিজের বাইক যখন অন্য কেউ চালায় দেখতে ভালোই লাগে। আরে শালার কি একটা অবস্থা! আরে ভাই, আপনারা তো কবির সিং, হান্টার চালান। ওরে সর্বনাশ, 350 সিসির বাইক এটা ভাই। গিয়ার কয়টা? 7টা গিয়ার। হ্যাঁ, 7টা গিয়ার বানানো হয়েছে। আমার একটা আছে 22 গিয়ারের। এই মোটর সাইকেলের উপরে কারো একজনের স্বপ্ন পূরণ হইতেছে, সাইকেল কিনে। আরে ভাই, মোটর সাইকেলের উপরে সাইকেল বাঁধা নিয়ে যাইতেছে, চিন্তা করা যায়? এটা তো কখনো ভাবিই নাই যে একটা মোটর সাইকেলের উপরে একটা সাইকেল বাঁধা নিয়ে যাইতে এটা সম্ভব। আচ্ছা, এটা মনে হয় কিনে নিয়ে আসে নাই, এটা মনে হয় চালানোর জন্য, কারণ সাইকেলটা একদম নতুন না, ফ্রেশ বাট নতুন না, চালানোর জন্য এখানে নিয়ে আসছে। ওরে কোনো জায়গায় নিয়ে হয়তো সাইকেল চালাইতে দিবে। সুন্দর না সাইকেলটা? নিয়ন নিয়ন, নীল নীল, ভালোই লাগতেছে। আজকে ঈদ লাগতেছে, এই যে ঘুরতেছি ফিরতেছি, পুরা একটা ঈদ ফিল লাগতেছে। কিন্তু এটা হলো মোমো, এগুলা চটপটি, এটা বার্গার। একটু আগে যে স্যুপের দোকান দেখলাম, স্যুপটা কই? আরে কই স্যুপ? স্যুপের দোকান কি পার হয়ে গেলাম নাকি? পাবো পাবো পাবো, এই তো স্যুপের দোকান পেয়ে গেছি। শেরে বাংলা চিকেন কর্ন স্যুপ অ্যান্ড চিকেন চাউমিন বিক্রি করে এখানে। সেই চলেন আমরা আজকে স্যুপ খেয়ে ফেলবো। জি ভাইয়া, ভাই চাবি। স্যুপ কত করে ভাইয়া? 50। এই সবাই খাবো না আমরা? দেন না 3টা, একটু স্যুপ খেয়ে ফেলি আমরা। আর এই যে এতক্ষণ আমি মাগুর মাছ চালাইছি। ভাই মাগুর মাছ ইংলিশ কি? ক্যাটফিশ তো শিং মাছ। ও, তাহলে শিং মাছ হলো চাইনিজ ক্যাটফিশ, আর মাগুর মাছ হইতেছে আফ্রিকান ক্যাটফিশ। হ্যাঁ, এরকম কিছুই হবে। আফ্রিকান হয়ে গেছে। এটাও কিন্তু 110 চাক্কা সামনে, এটাও 110, কিন্তু এটা অনেক মোটা লাগে। এটার চেয়ে এটা মোটা দেখা যাইতেছে। এটা 110, 70, 17, আর এটা 110 কই সাইজ? এটাও তো 70, 17, কিন্তু এইটার মাল মশলা বেশি। আমি বুঝছি ভাই, এটার রিম মোটা, এটার রিমটা চওড়া, এই কারণে চাক্কাটা ছড়াইতে পারছে আপনার রিম চাপা একটু, এই জন্য দুইটা দুই রকম লাগতেছে। এই সেই মশলা টসলা দিয়ে সুন্দরভাবে করছে, কিন্তু দেখি তাদের কেমন লাগছে। এই কেমন স্যুপ? ভালোই ভাই, খাইছেন? ভালোই। চলেন দেখি কি অবস্থা। হ্যাঁ সেটাই। শেরে বাংলার চিকেন কর্ন স্যুপ, চিকেন চাউমিন। কর্ন স্যুপটা আসলে অনেক বেশি টেস্টি ছিল। কর্ন না, এটা তো চিকেন কর্ন। হ্যাঁ, চিকেন কর্ন আসলে অনেক বেশি টেস্টি ছিল। 50 টাকা করে বিক্রি করে, এক এক করে 2টা খেয়ে ফেলছি। ভাইরা একটা করেই খাইছে, আমার এতই ভালো লাগছে যে আমি 2টাই খেয়ে ফেলছি। চলেন ভাই চলে যাই। আবার এবার এলাকার দিকে ঢুকতেছি। এটা হলো প্রথম পর্বের আড্ডা আমাদের মোটামুটি শেষ। অ্যান্ড এরপরে আরেকবার হয়তো আমরা বেরোবো, আর একটু পরে, মানে সন্ধ্যা হয়ে যেতেছে তো, আবার সন্ধ্যার পরে হয়তো বের হয়ে কোনো দিকে যাওয়া হইতে পারে। এখনো পর্যন্ত যাই না, প্ল্যান কি হয় না হয়। তবে আপাতত হচ্ছে একটু বাসায় যাবো, আমিও একটু বাসায় যাবো, নিলয় ভাইও একটু বাসায় যাবো, সবাই যার যার বাসায় যাবো। আমি আর করবো কি, ওই যে সামনে দিয়ে রংজাম না নাকি? ও আচ্ছা, এদিক দিয়ে তো রাইটই যাওয়া যায়। ওরে বাবা রে বাবা, কেমন বাইক! এখানে সেই একটা মেলা মিলছে আজকে। এটা মনে হয় ঈদ উপলক্ষে একটু মেলাটা বেশি মিলছে। অনেক খেলনা টেলনার দোকান, মনে হইতেছে এই গাড়িটাও বিক্রি হবে এখানে। সেই একটা ব্যাপার। বাইক, গাড়ির মধ্যে ছিল হচ্ছে হেলমেট। আমি গাড়ি নিয়ে একটু বের হয়েছিলাম, কারণ দেখেন গেট আপ চেঞ্জ হয়ে গেছে। জুতা, এটাতে কি বলে, মোবাইল প্যান্ট অ্যান্ড টি শার্ট সব কিছুই চেঞ্জ। এর আগে পরা ছিলাম শার্ট। অ্যান্ড ঘটনা যেটা হচ্ছে, বাসায় এসে দেন ওখান থেকে হচ্ছে
ফ্যামিলি টাইম কাটাতে গেছিলাম। নিলয় ভাই একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিলো, আমি নিলয় ভাইয়ের ফ্যামিলি, শুভ ভাইয়ের ফ্যামিলি সবাই গিয়ে ধানমন্ডি গিয়ে খাওয়া দাওয়া করছি। কোনো একটা চিকেন, কি জানো নাম, ড্যানিশ চিকেন বা এই টাইপের কোনো একটা খাওয়া দাওয়া করে দেন এখন যখন সময় 1টার মতো, তখন এই যে এসে গাড়ি পার্ক করলাম। অ্যান্ড এবার হচ্ছে হেঁটে উপরে উঠবো, কারণ লিফট বন্ধ হয়ে গেছে। আর ফ্যামিলি টাইম কাটাইছি, এই জন্য ভিডিও করে নেই, ঘেমে টেমে গেছি গাড়ি পার্ক করতে গিয়ে, একা গেট খুলে গেট লাগাইতে গিয়ে। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করি। কাহিনী শুনাইলাম, লাস্টের ফুটেজ নিতে পারি নাই আসলে, চোখে লাইট লাগতেছে, এই জন্য কথাও ঠিক মতো বলতে পারতেছি না। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করি। যদি ভিডিওতে কিছু ভালো লাগে, কোনো কিছু, প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, জানাবেন ঈদ সবার কেমন কাটলো। দেখা হচ্ছে তাহলে এরকম ভিডিও সামনে আবার, যতক্ষণ পরবর্তী ভিডিও আবার আমি আসতেছি, তখন ইনশাআল্লাহ আমরা থাকবো, আমরা সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Check the mic and make sure it sound right, boys.